আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত জাহান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনাম। তারেক রহমানের সঙ্গে বাম জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ। 21শে জানুয়ারির আগে ভোটের প্রচার করা যাবে না, ইসি। 17 বছরের সুরভীর বয়স 20 দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ। গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে, ধর্ম উপদেষ্টা। আইসিসির উত্তরের অপেক্ষায় বিসিবি, জানালেন বুলবুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা। সোমবার 5 জানুয়ারি গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির জানান, বাম গণতান্ত্রিক জোটের নেতারা ম্যাডাম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন। একই সঙ্গে চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকারের সময়ও নিয়ে এসেছেন। জানা গেছে, বাম জোটের নেতারা বেলা 11টায় গুলশানে চেয়ারপারসন অফিসে শোক বইয়ে স্বাক্ষর শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী 21শে জানুয়ারির আগে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। সোমবার 5 জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন, ইসি। প্রতিষ্ঠানটির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিকের পাঠানো বার্তায় বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো জাতীয় রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা করতে পারবে না। আগামী 21শে জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আচরণবিধি মালা মেনে প্রচারণার জন্য নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছে। এদিকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির সংগঠক তাহরিমা জান্নাত সুরভীর বয়স নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জন্ম সনদ অনুযায়ী তার বয়স এখনো 18 বছর পূর্ণ হয়নি। তিনি 17 বছরের কিশোরী। অথচ মামলা এজাহার ও পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে তার বয়স 20 বছর উল্লেখ করা হয়েছে। বয়স সংক্রান্ত এই বিভ্রান্তির জেরে শিশু আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। এদিকে গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সোমবার 5 জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গণভোট বিষয়ে সচেতনতার সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ মন্তব্য করেন। ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে একবার কেউ ক্ষমতায় বসতে পারলে নানা ছল চাতুরি ও কলা কৌশলের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। বিগত 54 বছরের ইতিহাসে এদেশে এটাই ঘটেছে। গণভোটের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন ঘটবে। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি ও বিরোধী দল একত্রে কাজ করতে পারবে। এদিকে আইসিসি টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। সেটা জানা গিয়েছিল আগে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছিল বিসিবি। আইসিসির কাছে বাংলাদেশ ম্যাচের ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।